প্রোটিন বেসিক্যালি দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে হোয়ে প্রোটিন আর একটা হচ্ছে ক্যাসিন প্রোটিন। দুইটাই মিল্কের বাই প্রোডাক্ট, দুধ থেকে দুইটাই তৈরি করা। হোয়ে মোর ফাস্ট ডাইজেস্ট হয় আর ক্যাসিন প্রোটিন খুবই স্লো ডাইজেস্ট। হোয়ে প্রোটিন হোয়ে হাইড তিনটা চারটা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে হোয়ে কনসেন্ট্রেট, একটা হোয়ে আইসোলেট, আপনারা অবশ্য সবগুলোর সাথে পরিচিত। হোয়ে কনসেন্ট্রেটে দেখা যায় কি প্রোটিনের পরিমাণ থেকে 70 থেকে 80%, সাথে কিছু ফ্যাট থাকে, ল্যাকটোজেন থাকে, সুগার কার্বের পরিমাণ বেশি থাকে, আর এটার প্রাইস কম্পারেটিভলি কম হয়। আইসোলেট প্রোটিন যেগুলি আছে এটাতে প্রোটিনের পরিমাণ থাকে 90% এর বেশি, এটাতে ফ্যাটের পরিমাণ কম থাকে, ক্যালোরির পরিমাণ কম থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণও কম থাকে, কম্পারেটিভলি প্রাইস একটু এক্সপেন্সিভ। আপনারা যারা ফ্যাট লুজ বা আপনারা মেনটেন করার ট্রাই করছেন, তো সেই ক্ষেত্রে হোয়ে আইসোলেট একটা ভালো অপশন হতে পারে, যদিও এটা একটু এক্সপেন্সিভ। আর এটা হচ্ছে হোয়ে হাইড্রোলাইজড। হাইড্রোলাইজডটাকে বলা হয় যে ডাইজেস্টিভ প্রোটিন, মানে যেটা অ্যামাইনো অ্যাসিড গুলি শর্ট পেপটাইড থাকে। দেখা যায় কি আমরা খাওয়ার সাথে সাথে খুব ফাস্ট ডাইজেস্ট হয়, যেমন হেমাটাইস আইসো 100। যদি তিনটার মধ্যে কম্পারিজন করি, ওয়ে কনসেন্ট্রেট যেটা এটা একটু চিপ প্রাইসের হয়। তো আপনাদের যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, দুধ জাতীয় খাবারে আপনাদের খেলে ডাইজেশনে কোনো প্রবলেম না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা ওয়ে কনসেন্ট্রেট নিতে পারেন, যেহেতু এটার প্রাইসটাও অনেক কম হয়ে থাকে। আর যদি আপনার ল্যাকটোজে কোনো প্রবলেম থাকে, মেনটেন বা আপনাদের কাট ডাউন ফেজে থাকেন, ফ্যাট বার্নিং ফেজে থাকেন, সেক্ষেত্রে হোয়ে আইসোলেট বেটার অপশন হতে পারে।